বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো এই যে দেখো, এই সেই হচ্ছে আমার ব্যাগ। তো আমি এই ব্যাগটার ভিডিও করবো, এটা কিন্তু আমি একটু আগেও একদমই ভাবিনি যে ব্যাগটা আমি ভিডিও করব। তো ব্যাগটা হচ্ছে এই যে দেখো, পাশে আলমারিটা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে। এখানে একটা আলমারি আছে। এই আলমারিতে আমি একটা জিনিস খুঁজছিলাম, আর খুঁজতে গিয়ে আমি একদম ওপরের পাল্লাটা খুলেছি, আর তখনই দেখলাম এই ব্যাগটা। তো তারপর ভাবলাম যে চলো ব্যাগটা, ও হ্যাঁ, আর যখন ব্যাগটা নামিয়েছি দেখলাম খুব ভারী। তো কি কি জিনিস রেখেছি, অনেক দিন হয়ে গেল এখানে। এই ব্যাগটা আর কি আমি অনেক উপরে তুলে রেখেছি, প্রায় আমার বিয়ের আগেই কিন্তু তুলে রেখেছি। তো ভাবলাম যে চলো কি কি আছে ব্যাগটাতে, দেখবো আমি কি কি রেখেছি। আমি নিজেও ভুলে গেছি, আর সবটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো প্রথমেই বলি, এই ব্যাগটা কিন্তু আমি আমার মাস্টার ডিগ্রি পুরোটা কমপ্লিট করেছি এই ব্যাগটা দিয়ে। আর মাঝে মধ্যে আরেকটা ব্যাগও আমি ইউজ করতাম, তবে এটা বেশি ইউজ করতাম। আর তার আগে কলেজের কয়েকটা দিনও আমি কিন্তু এই ব্যাগটা ইউজ করেছি। এই ব্যাগটা আমার খুব ভালো লাগতো। মানে এটা বাবা এনে দিয়েছিল ভাইকে, পরে ভাই কিছুদিন ইউজ করার পরে ভাই নাকি ভালো লাগতো না, তারপর আমি এটা ইউজ করতাম এই ব্যাগটা। আর এই ব্যাগটা বেশি ইউজ করার কারণ এটাতে অনেকগুলো চেন ছিল, তো সে কারণে আমি বেশি ব্যবহার করতাম। আর আমি কিন্তু রায়গঞ্জে, মানে মাস্টার ডিগ্রি রায়গঞ্জ থেকে কমপ্লিট করেছি। আর এখান থেকে যেহেতু আমাদের রায়গঞ্জ হচ্ছে অনেকটা দূর, তো সে কারণে আমি রায়গঞ্জে কিন্তু মেসে ভাড়া থাকতাম। তাই যাতায়াত যখন করতাম এটা ওটা জিনিস নিয়ে আসতাম, নিয়ে যেতাম। এই কারণে একটু বড় ব্যাগ হলে আমার ভালো হতো। তো এটাতে না বেশ অনেকগুলো জিনিস আসতো, সে কারণে কিন্তু আমি এই ব্যাগটা বেশি ইউজ করতাম। তো চলো এখন হচ্ছে দেখি এর ভিতরে কি কি আছে, কারণ আমিও তখন থেকে ভাবছি যে কখন খুলে দেখবো যে কি কি আছে। আর এর মধ্যে মনে হয় আমি টাকা পয়সাও রেখেছি কিছু, দেখা যাক, আমি ভুলেও গেছি। এই যে দেখো, প্রথম চেন থেকে, ও হ্যাঁ বলি, দেখো ব্যাগটা এতটাই পুরনো হয়ে গেছে, একদম নোংরা নোংরা পুরনো হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। খুলে দেখি যে ব্যাগের এই চেনটাও কেটে গেছে, এই চেনটা ভালো আছে। এই যে দেখো, এই চেনটাও কেটে গেছে, আর এই চেনটা ভালো আছে। তো চলো দেখি কি কি আছে। তো এই যে দেখো, কতগুলো পেন, এখানে সব কালারিং পেন। আগে কিন্তু বেশ মানে অনেক সময় অনেক নোট করতাম যে নানান কালারের পেন ইউজ করতাম, তো সে কারণে এদিকে দেখো কত রকমের কালারের পেন। এটা স্কাই, অরেঞ্জ, গ্রিন, আর এটা তো ব্লু। আরো অনেক জিনিস আছে। এই যে দেখো, আমি বলেছি এর মধ্যে টাকা আছে, দেখো আমি নিজেও জানি না। এই যে দেখো, কয়েন, 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। আর এরকম ব্যাগের থেকে কিন্তু মজাদার জিনিস বেরোলে বেশ ভালোই লাগে। এই যে দেখো কত কি রেখেছিলাম। আমরা যখন মেসে ছিলাম, মেসে আমরা 3 জন ছিলাম, মানে ওরা কিন্তু আমার থেকে জুনিয়র। 2 জন ছিল অঙ্কিতা, আর একজন অঙ্কিতা, একজন মৃত্তিকা, মানে 2 জন ছিল। ওরা আমাকে দিদি ডাকতো, এখনো আমাদের ভালো সম্পর্ক। তো ওদের সাথে এতটা একটা ভালো আমার বন্ডিং হয়ে গিয়েছিল যে আমরা কিন্তু প্রায় লুডো খেলতাম, এটা ওটা খেলতাম। আর তার জন্য এই যে দেখো এটাও ছক্কা গুটি, এটাতে আর কিছু নেই। আর এই যে দেখো স্ট্যাপলারের এই যে পিন। আচ্ছা, পরের চেকটাতে দেখি কি আছে। ও বাবা, এই যে দেখো, এটা একটা আমার ঘড়ি, সোনাটা। এই যে দেখো, এই ঘড়িটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। আমি তো ভুলেই গেছিলাম ঘড়িটার কথা। এটা যখন আমি মাধ্যমিক কমপ্লিট করেছিলাম, মানে মাধ্যমিক পাশ করেছিলাম, তখন বাবার দেওয়া এটা প্রথম গিফট ঘড়ি। ঘড়িটা যদিও চলে না, বন্ধ হয়ে গেছে, একটু পরে নি। এই যে দেখো, আর এই যে দেখো একটা হচ্ছে রাবার, ওই যে এটা একটা রেজার। চলো দেখি আরো কি কি বের হয়। ওই যে আরো পেন। আচ্ছা, এগুলো কিছু কোশ্চেন পেপার। আর একটা পেন। চলো পরের চেনে কি আছে। তো এই যে এটা একটা ডায়েরি,
ডায়েরিটার মধ্যে সেরকম কিছু নেই, তবে এখানে এই যে 2-1 পাতা কিছু লেখা আছে, যেগুলো আমি আগে ডায়েরি লিখতাম মাঝে মধ্যে। কোনো সময় খুব মন ভালো, মানে ভালো থাকলে লিখতাম, আর কোনো সময় খুব মনটা যখন খারাপ থাকতো তখন লিখতাম। তো এই যে দেখো এই ডায়েরিতে কিন্তু এগুলোই লেখা আছে কিছু কিছু জিনিস। আর চলো দেখি, এই যে এবার হচ্ছে মেন জিনিসগুলো আছে। এই যে দেখো একটা বই, চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। প্রথমে যে বইটা দেখাই, এই যে এই বইটা, এটা কিন্তু একটা বই মেলার থেকে, ওই যে বললাম একটা বোন নিয়েছিল, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এই বইটা আমার কাছে আছে। ও কিন্তু এই বইটা কিনেছিল ওর পড়ার জন্য, তো আমি ওকে বলেছিলাম যে আমাকে দে, কয়েকদিন আমি একটু পড়ি। সেই কয়েকদিন বলে এটা কিন্তু আমার কাছেই রয়ে গেছে, আজকে 4-5 বছর মনে হয় হয়েই যাবে যে আমার কাছেই রয়ে গেছে। আমি কিন্তু গল্পের বইটা বেশ কয়েকটা মানে স্টোরি পড়েছিলাম, বেশ মজাদার এখানে গল্প ছিল। তারপরে তো আর লাস্ট 2 বছর হয়ে গেছে, আর পড়া হয় না। 2 বছরের বেশি হবে, এটাকে তুলেই রেখেছি, 2 বছর প্রায় হয়েই গেল। আর ওই যে একটা ডায়েরি, তাতে কি আছে দেখি। আচ্ছা, এখানে আমার পড়াশোনার কয়েকটা জিনিস শুধু লেখা আছে, ইম্পর্টেন্ট। এই যে মাস্টার্সের, ও এই যে দেখো এই একটা ডায়েরি, এই ডায়েরিটাতে এই যে দেখো, এই ডায়েরিটা হচ্ছে আমাদের যখন ফেয়ারওয়েল হয়েছিল তখন আমাদের জুনিয়ররা এই ডায়েরিটা দিয়েছিল আমাদেরকে। সাথে আরো যাই হয়, মানে ফেয়ারওয়েলে যা যা হয় সেগুলো অনুষ্ঠান হয়েছিল, আর সাথে কিন্তু ওরা একটা ডায়েরি দিয়েছিল। এই যে দেখো ওদের হাতেই লেখা কিছু, মানে ওদের কথা। আর তারপরে কিন্তু আমাদের সব বন্ধু বান্ধবদের এখানে সিগনেচার ছিল। এই যে দেখো সব ফ্রেন্ডদের এখানে সিগনেচার আছে। সব ফ্রেন্ডদের এখানে সিগনেচার ছিল। আর তারপরে এই যে দেখো এই লেখাগুলো, আর তোমাদের বললাম না, এগুলো আমার কিছু মানে খারাপ সময় ভালো সময় যে তোমাদেরকে বললাম, তো এখানে বিশেষ করে একটু খারাপ সময়েরই বেশি আর কি লেখাগুলো লিখে রেখেছি। যে সময়গুলো খুব একটা মানে খুবই খারাপ লাগতো তখন খুব লিখতাম। তো যাই হোক, এগুলো আর বলার কিছু না, এগুলো পার্সোনাল ব্যাপার। আচ্ছা গেল। ও আর এই যে দেখো এখানে 4খানা বই, এটা আমি একবার বাসে কিনেছিলাম। এগুলো ইংলিশের কয়েকটা বই বাসে কিনেছিলাম, ছোটি বই বলে যে, সেন্টেন্স, ওয়ার্ড ব্যাংক, কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু পড়ি আর নি, ওই যে কিনে ব্যাগের মধ্যেই রাখা ছিলই, 2-1 বার হয়তো পড়েছি। তারপরে এটা একটা কি, আচ্ছা এটাও একটা ডায়েরির মতন, এটা আমাকে কলেজ থেকে দিয়েছিল। এখানেও কিছু ইম্পর্টেন্স পড়াশোনার জিনিসই লেখা আছে, সেরকম কিছু নেই। আচ্ছা এটা একটা জানি না কেন রেখেছি, এটা আমার কিন্তু ওই যে ফাস্ট ট্র্যাকের ঘড়ির প্যাকেট, জানি না কেন রেখেছি। সাথে এই যে দেখো আই কার্ড, আমার রায়গঞ্জ ইউনিভার্সিটির আই কার্ড। আবার এটা হচ্ছে আমার বিএড এর আই কার্ড, দুটো আই কার্ড। আর এবার এই যে দেখো, আমি ভেবেছিলাম যেটা গেস করেছিলাম এর মধ্যে টাকা আছে, তো চলো দেখি এর মধ্যে কয় টাকা আছে, কত টাকা আছে দেখা যাক। যা এর মধ্যে কোনো টাকাই নেই। যে দেখো এই পার্সটা কিন্তু অনেক পুরনো, অনেক, আমি এটা একবার মেলার থেকে কিনেছিলাম, এটাতে কোনো টাকাই নেই, 1 টাকাও নেই। আরো দুটো পার্স আছে এখানে। আর এই যে দেখো এই পার্সটা কিন্তু আমার অনেক লাকি পার্স। এই পার্সের এই যে দেখো দুটো চেন আছে, এটা পার্স না অ্যাকচুয়ালি, এর মধ্যে আমি পার্সও বলা যায়, কিন্তু এর মধ্যে আমি বেশি
এই পেন পেন্সিল এগুলোই রাখতাম আর কি, কলেজের শার্পনার, তারপরে এইগুলোই রাখতাম, রেজার এগুলোই রাখতাম বেশি। তো এই ব্যাগের চেন দুবার ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, আমি গিয়ে চেন চেঞ্জ করে নিয়ে এসেও এটাকে ব্যবহার করেছি। ভাবো, অন্য ব্যাগ কিনিনি। চলো এটার মধ্যে দেখি কি কি আছে। এই চেনগুলো কিন্তু এখনো ভালোই আছে। এই যে দেখো আমি যেটা বললাম, এখানে কিন্তু এগুলোই আছে। এই দেখো এখনো সেলো টিপ আছে, কি কি আছে, অনেক পড়াশোনার এটা ওটা কাগজপত্র, কিন্তু টাকা পয়সা দেখতে পাচ্ছি না একটা তো। টাকা পয়সাগুলো কোথায় গেল? এই যে দেখো পেন, পেন্সিল, হাইলাইটার পেন, টাকা পয়সা মনে হচ্ছে নেই। না, এই যে আছে, আমি বললাম। এই যে দেখো কয়েকটা কয়েন আছে, কয়েকটা হচ্ছে কয়েন আছে তাও এর মধ্যে। আরেকটাও কিন্তু পার্স আছে। এই যে দেখো পার্স, এটাতে কিন্তু শিওর টাকা আছে আমার মনে হচ্ছে, কারণ এটাতে আমি টাকা রাখতাম ছোটবেলার থেকে। আর এই যে এই ব্যাগটা, এটা কিন্তু আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছে, আমার মাসির মেয়ে দিদি। এটা কিন্তু ও হাত দিয়ে, এটা কিন্তু পুরো হ্যান্ডমেড ব্যাগ। এই যে দেখো ক্রিস্টাল স্টোন দিয়ে ওই বানিয়ে দিয়েছিল। তো চলো, এর মধ্যে কিন্তু টাকা আছে আমি শিওর। এই যে দেখো, ঠিক টাকা আছে এর মধ্যে। এই যে দেখো, এগুলো কিন্তু আমি অনেক ছোটবেলায় টাকা জমাতাম, এগুলো কিন্তু সেই টাকাই, একদম নতুন নতুন টাকা। দেখতে পাচ্ছ, নতুন নতুন 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই যে দেখো একদম কিন্তু নতুন টাকাগুলো করা একদম। তো আমি কিন্তু ছোটবেলায় এরকম নতুন টাকা পেলেই একটু রেখে দিতাম, জমাতাম। আর আমার মতো এরকম কে কে আছো যারা এরকম নতুন টাকা আগে ছোটবেলায় পেলে এটা হচ্ছে মানে এটা খরচ করবে না, এটা রেখে দিব, এটা কোনোভাবেই খরচ করা যাবে না। ব্যাগে থাকলে খরচ হয়ে যেত, তাই এটা কিন্তু আমি আলাদা জায়গাতেই মানে রেখে দিতাম সবসময়। তাই যে এই ব্যাগটাতে জমাতাম। আর কিছু টাকা এখনের হয়তো আছে, কারণ ছোটবেলায় তো 500 টাকা ছিল না। এগুলো জানি না মানে কবে কখন রেখেছি, কিন্তু বেশ দেখি তো কত টাকা আছে। হবে বেশ। দেখো এদিকে খুচরো 10 টাকা, 20 টাকা, আর এদিকে একটা 500 টাকা, না দুটো 500 টাকা নোট, সবকিছু মিলিয়ে হয়তো এই 2-2.5 হাজার টাকা হয়ে যেতে পারে। এটা নয় থাক, এটা আর হিসাব করলাম না। তো যাই হোক, ব্যাগ থেকে এই জিনিসগুলো বের করে এত ভালো লাগছে, এই ব্যাগের এই জিনিসগুলো দেখে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই যে এই ঘড়িটা, এই ঘড়িটার কথা কিন্তু আমার একদম মনে ছিল না, কোথায় গেছে, হারিয়ে গেছে না ছিল তাও জানতাম না। এই ঘড়িটা পেলাম। ঘড়িটা কিন্তু ব্যাটারি লাগালে এখনো মনে হয় চলবে, কিন্তু ভিতরটা একদম কেমন হয়ে গেছে। যতই হোক, এটা কিন্তু ফার্স্ট গিফট। এটা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন থেকেই বাবাকে বলতাম, যখন মাধ্যমিক মানে পাশ করব তখন কিন্তু তুমি আমাকে ঘড়ি কিনে দিবা। তারপর এটা বাবার নিজের পছন্দে কিন্তু এই ঘড়িটা নিয়ে এসেছিল, এই জন্য আরো বেশি মানে খুশি হয়েছিলাম ওই সময়। আর ওই সময় তো তখন এত ফোন ছিল না, এখন যেমন কি সবাই মানে পাস করলে নতুন মানে মাধ্যমিক পাশ করলে, উচ্চ মাধ্যমিক পাশ করলে যেমন ভাবে যে ফোন কিনবে, ফোন নিবে, এখন কিন্তু সবাই কম বেশি। আর তখন কিন্তু বেশি মানে আমাদের সময় এরকমটা ছিল না, বেশি আমরা ঘড়ি এগুলো এবারে পড়াশোনার কিছু জিনিসপত্র আমরা বেশিরভাগ নিতাম, আর ঘড়িটাই হয়তো সবাই বেশিরভাগ নিত। তো আমার এই পুরোনো কলেজ ব্যাগ আনবক্সিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।